রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত। ও নারী সমাজ, তোমাদের মাঝে এমন একটা সময় আসবে যে সময় নারীরা কাপড় পরা থাকবে কিন্তু তারা থাকবে উলঙ্গ। নারীরা কাপড় পরা থাকবে কিন্তু থাকবে কি? উলঙ্গ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, এটা কোন সেই জামানা যেই জামানার মধ্যে নারীরা কাপড় পরা থাকবে কিন্তু থাকবে উলঙ্গ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো শোনো, এমন একটা সময় আসবে তোমাদের মাঝে যে সময় নারীরা এমন টাইট ফিট কাপড় পরিধান করবে, যে টাইট ফিট কাপড় পরিধান করার কারণে নারীদের গুরুত্বপূর্ণ অঙ্গগুলো বোঝা যাবে। আবার এমন পাতলা পোশাক পরিধান করবে যে পোশাক পরিধান করার কারণে নারীদের চেহারা দেখা যাবে। শোনো শোনো নারী সমাজ, তোমাদের মাঝে এমন একটা সময় আসবে যেই সময় তোমরা কাপড় পরিধান করবা কিন্তু তোমরা থাকবা উলঙ্গ। এই অবস্থা আমাদের সমাজে আছে না নাই? আজ আমাদের সমাজে এমন টাইট ফিট কাপড় আমাদের মেয়েরা পরে, যে টাইট ফিট কাপড় ফললে গুরুত্বপূর্ণ অঙ্গগুলো বোঝা যায়, আর এমন মশারির তানা পরে যেই সমস্ত মশারির তানা ফললে গুরুত্বপূর্ণ অঙ্গগুলো দেখা যায়। শুধু তাই নয়, আজ আমাদের পুরুষেরা, আমাদের ছেলেরা সুন্দরী তালাশ করতে গিয়ে এমন এমন বউ বানায়া ঘরে আনে যেই মেয়েদেরকে, ওই মেয়েরা কয়দিন পরে টিকটক করে, ওই মেয়েরা কয়দিন পরে অনলাইনে বিভিন্ন মানুষের সাথে পরকিয়া করে, ওই মেয়েরা কয়দিন পরে স্বামীদেরকে ভালো লাগে না, পরপুরুষদেরকে ভালো লাগে। এই জন্য আমাদের সমাজের মধ্যে পরকিয়ার প্রবণতা বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? আমার প্রিয় সুধী, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত। তোমাদের মাঝে এমন একটা সময় আসবে যেই সময় নারীরা কাপড় পরা থাকবে কিন্তু থাকবে উলঙ্গ। আজ আমাদের নারী সমাজেরা এমন টাইট ফিট কাপড় পরে যে টাইট ফিট কাপড় দ্বারা শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলো বোঝা যায়, আর এমন টাইট ফিট কাপড় পরিধান করে, এমন পাতলা পোশাক পরিধান করে যে পাতলা পোশাক দ্বারা তার শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলো দেখা যায়। ঠিক কিনা? এই জন্য প্রতিবেশী ভালো হওয়া এটাও একটা নিয়ামত, প্রতিবেশী ভালো পাওয়া এটাও রিজিক, প্রতিবেশী ভালো পাওয়া এটাও আল্লাহর রহমত। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে এক লোক বলল, হুজুর, আমার মনের মধ্যে অনেক ব্যথা। কি ব্যথা তোমার মনের মধ্যে? আমার মনের মধ্যে ব্যথা হচ্ছে, আমার যে প্রতিবেশী তার সাথে আমার একটু ঝগড়াঝাটি আছে, তো সে যেন বড় না হয় এই জন্য আমি সদা সর্বদা তাকে কেমনি একটু নিচে রাখতে চাই। এই জন্য আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করি। তো আল্লাহ তাআলা উল্টা দোয়া তো কবুল করবে না। এখন হুজুর কি করতে পারি? আপনি তো মুস্তাজাবুদ দাওয়া, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ যেন আমারে একটা বাড়ি বানায়া দেয়। যখন তার একটা বাড়ি হলো, বাড়ি হওয়ার কারণে প্রতিবেশীর বাড়ি হয়েছে দুইটা। কয়টা? আপনি যারা নিয়ে হিংসা করবেন তার হিংসার কারণে তার সম্পদ আরো বাড়ব। এ দোয়া করার কারণে বাড়ি পাইছে একটা, প্রতিবেশীর বাড়ি হয়েছে কয়টা? দুইটা। আবার গিয়ে বললো, হুজুর আমার জন্য একটা দোয়া করেন। এখন তো গাড়ি আছে, তখন আছিল ঘোড়া, তো আমার যেন ঘোড়া থাকে। তো হুজুর দোয়া করছে, পাইছে একটা ঘোড়া, প্রতিবেশীর হয়েছে কয়টা? দুইটা। এরকম করে যখন প্রতিবেশী বাড়তেছে, এবারকা হুজুরের কাছে গিয়ে বলে, হুজুর আমার যা আছে ওই প্রতিবেশীর তো বাড়তেছে, আমার তো সহ্য হইতেছে না, এখন আল্লাহর কাছে কোন যে আমার একটা বাড়ি নিয়ে যায়। তো এর বাড়ি যখন একটা নিছে, ওই প্রতিবেশীর বাড়ি আরেকটা গেছে। এর যখন ঘোড়া একটা মারা গেছে, প্রতিবেশীর ঘোড়া আরেকটা মারা গেছে। কই হুজুর তাহলে দোয়া করে আল্লাহ যে আমার একটা হাত লইয়া যায়। যখন তার একটা হাত গেছে, প্রতিবেশীর একটা কি গেছে? হাত গেছে। হিংসা মানুষদেরকে ধ্বংস করে। এই জন্য হিংসা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। প্রতিবেশী
তাদের জন্য আমাদের কিছু করণীয় রয়েছে। গুরুত্বপূর্ণ করণীয় হচ্ছে প্রতিবেশী অসুস্থ হলে তার সেবা করা, প্রতিবেশী ইন্তেকাল করলে তার জানাজায় শরিক হওয়া, প্রতিবেশী যদি আমাদের কাছে বিপদে পড়ে কোনো কিছু চায়, সাধ্য থাকলে তাকে হেল্প করা, সাহায্য সহযোগিতা করা, এটাই হচ্ছে আমাদের দায়িত্ব এবং কর্তব্য।